এই গরমে রান্নাবাড়া করতে কার ভালো লাগে? রান্নাবাড়া করতেও হবে, আবার সংসারের সব কাজ একা হাতে সামলাতেই হবে। এটাই তো জীবন, তাই না? প্রতিদিন এভাবেই কাটে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ডলতে ডলতে তারপরে কিন্তু চা নিয়ে বসে গিয়েছি সকালের চা খেতে। চা খাওয়া শেষ করে আবার সকালের নাস্তা করতে হবে। আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠা আমার একটা অভ্যাস, আমি সকালবেলা উঠতেই পারি না। এই জন্য প্রতিদিন মজাদার নাস্তাও কিন্তু বানানোর সময়ও আমার হয় না, বেলা অনেক হয়ে যায়। তাড়াহুড়া করে গোলা রুটির জন্য একবারে ময়দা গুলিয়ে নিয়েছি, নিয়ে এখন ফটফট করে ভেজে নিব। ভেজে তার সাথে রয়েছে ডিম ভাজি। ভাজি দিয়ে রুটি আমার ছেলের খুব ভালো লাগে। আমার বর একটু মানে পছন্দ করে না, কষ্ট করেই খায়, তারপরেও আমার মুখের দিকে তাকিয়ে খেয়ে নেয়। যাই হোক, বরের একটু প্রশংসাই করে নিলাম। এটুকু তো বুঝে, প্রশংসা না, এটা সত্যি কথাই যে নাস্তা কোনোদিন একটু কম বেশি হলে ও তেমন কিছু বলে না। কারণ ও জানে ওর বউ যতই যাই হোক সকালে ঘুম থেকে উঠতে পারবে না। রুটি ডিম ভাজি নিয়ে যেয়ে ছেলেকে খাইয়ে দিয়ে দেন নাস্তা কমপ্লিট করে আবার দুপুরে রান্না জোগাড় করতে বসে গিয়েছি। তরকারি কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, এখন মাছ রান্না হবে। আজকে রান্না করব পাবদা মাছ। তার জন্য পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব। সজনে দিয়ে আমি পাবদা মাছের ঝোল রান্না করব। ঝালটা একটু কম দিব, কারণ আমরা আজকে একসাথেই ঝোলটা রান্না করব। রিতমের জন্য আলাদা করে আর কোনো তরকারি বা ঝোল রান্না করব না। মাছ ভাজা শেষ করে জিরা সম্বারা দিয়ে আলু, বেগুন আর সজনের ডাঁটা কেটে কাঁচামরিচ দিয়ে রান্না করব। আজকে শুকনো মরিচ। সবজিগুলো ভাজা হয়ে গেলে মশলা, আদা জিরা বাটা, হলুদ লবণ যেটা লাগে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর এখন তো সজনের সময়, সজনের সময় আমাদের প্রায় প্রতিটা রান্নাতেই সজনে থাকতে হবে, কারণ রিতমের বাবা সজনে খেতে এতই পছন্দ করে। সজনে কাটতে কাটতে আমার কিন্তু বেলা ফুরিয়ে যায়, অনেক দেরি হয়, অনেকটাই। মাছের ঝোল রান্না শেষ, এখন রান্না হবে হলো বারোমিশালি শাক। এটা আমি রসুন লাল লাল করে ভেজে কালো জিরা সম্বারে দিয়েছি কিন্তু প্রথমে, তারপরে পেঁয়াজ দিয়ে ভাজবো। বারোমিশালি শাকটা একটা খালা তুলেছিল, সেই এসে দিয়ে গিয়েছে, তো এই শাকটাই ভাজবো। কুচি কুচি করে কেটে নিয়েছি। সব রকম শাক, মিশালি শাক ভাজা খেতে কিন্তু অনেক মজা হয়। একটু বেশি করে রসুন দিলে স্বাদটা তো আরো বেশি বেড়ে যায়। আমার তো খুবই পছন্দের। অনেকদিন পরেই বারোমিশালি শাক পেয়েছি, তাই আজকে একটু টেস্ট করেই ভাজতে হবে। কতগুলো শাক দিলাম আর হয়ে গেল কয়টুকু, দেখেই মনটা খারাপ লাগলো, একটু কমে গিয়েছে তাই। শাক ভাজা শেষ করে ওই যে সজনে সজনে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে আজকে হবে সর্ষে বাটা। সর্ষে বাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর নামানোর আগে একটু চিনি দিলে তো মিষ্টি মিষ্টি হয়, আরো বেশি টেস্ট লাগে। এই সর্ষে বাটা রাঁধতে তো কোনো মশলার প্রয়োজন হয় না, শুধু একটু তেলে কালো জিরে সম্বারা দিয়ে সজনেগুলো দিয়ে তারপরে সর্ষে বেটে রেখে সর্ষেটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু চিনি ছিটিয়ে দিয়ে, কাঁচা মরিচ তো একবারে সর্ষের সাথে বেটে নিতে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলা একটু বাইরেও চলে গিয়েছিলাম। তো ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।